আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদের দোয়াতে আজকে একটা ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। ভিডিও হচ্ছে চটপট ভিডিও। কোনো ঝামেলা নেই, কিছু নেই। বিকালের নাস্তা বা সকালের নাস্তা বলেন বা যদি টিফিন বলেন, চটপট ভিডিও। তো চটপট ভিডিও আজকে স্যান্ডউইচ বানাবো। অবশ্যই কি সিস্টেমে বানানো হবে অবশ্যই ভিডিওটা দেখতে থাকবেন, সাথে থাকবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। নতুন ভিডিও আপনাদের মাঝে চলে যাবে। আয়োজনটা করে নিন। আজকে আমি চিকেন স্যান্ডউইচ বানাবো। তো চিকেন স্যান্ডউইচ নিলে চিকেনটা আমি কয়টা চিকেন নিয়েছি, যেগুলো আমরা মানে চিকেন গুলো আমরা রান্না বাড়া করি। এখন দেখে আমি নিচ্ছি কয়টা। তখন কি করবো, চুলার মধ্যে বসাই দিচ্ছি। অল্প করে পানি দিয়ে দিব। পানিটা বেশি দিব না, অল্প দিব। দিলে তেজপাতা, দারচিনি, 1 চামচ আদা, 1 চামচ রসুন। এটা চুলাটা ফেলা দিব, একটু সিদ্ধ করে নিব। সাথে স্বাদ মতো লবণ। এটা সিদ্ধ হইতে হইতে এখানে দিয়া যে ডিমের ম্যাঙ্গুসটা বানাবো, ডিমগুলো ম্যাচকে অন্য সিস্টেমে ম্যাঙ্গুসটা বানাবো। ডিমের ম্যাঙ্গুস অবশ্যই ডিম দুইটা ভাজিয়ে নিব। তাওয়াটা বসায় দিচ্ছি। আমি 3টা ডিম নিছি, 3টা ডিমের আমি পুষ করে নিব। আপনারা কাঁচাও করতে পারেন বা সিদ্ধ করেও করতে পারেন বা ভাজ্যও করতে পারেন। আজকে আমি ভাজ্য করবো, তো অবশ্যই কি সিস্টেমে করবো এটা আপনার মাঝে তুলে দেবো। সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি, ডিমটা দিয়ে দিব পোস্ট করবার জন্য। চেষ্টা করতেছি 3 এক লাগে দিতাম। তো 3টা ডিম দিয়ে দিছিলাম, উল্টায় নিব। শুধু কাঁচা হ্যাঁ, সমস্যা নাই, কিছু হবে না। কারণ এটা ম্যামিজ বানাবো, ডিমের ম্যামিজ। তোমরা তো কাঁচা বানান নিয়ে যা। তারপর আমি একটু ভাজিয়ে নিতেছি। বা শক্ত হয়ে গেলে সমস্যা নেই, আপনাদের ভয়ের কোনো কারণ নাই। কারণ এটা তো আমি ম্যামিজ বানাবো। আমার ডিমটা ভাজা হয়ে গেছে, পোস্ট করা। নামায় ফেলাম। কড়াইটা বসায় দিছি, অল্প করে তেল দিয়ে দিছি। যে পেঁয়াজটা বেরাস্তা করে নিব, দিয়ে দিলাম। বেরাস্তাটা হয়ে গেছে, তুলে নিব। চিকেনটা দিয়েছিলাম সিদ্ধ হইতে, চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। আর আপনারা চাইলে এই পানিটা দিয়া তোমার বানাইতে পারেন, স্যুপ বানাইতে পারেন। পানিটা আমি পারবো না, এটা দিয়ে স্যুপ বানাবো এক সময়। আমি যে ডিমগুলো কুচ করছিলাম ম্যাগনেজ বানানোর জন্য, দিয়ে দিব ব্লেন্ডার মেজে। 3 কোয়া রসুন, অল্প করে গোলমরিচ, টমেটো সস অল্প করে। আমার কাছে লেবুটা নাই গা, তার জন্য অল্প করে ভিনেগার দিতেছি। অল্প করে চিনি, 2 চামচের মতন, 2 চামচের গুঁড়া দুধ। তারপর অল্প করে সাদা তেল, 2টা শুকনো মরিচ। যে চিকেনটা আমি করছিলাম, মানে সিদ্ধ দিয়েছিলাম, চিকেনের অল্প করে পানি দিয়ে দিব। আমি সবকিছু দিয়া ব্যান করে নিব। অল্প করে স্বাদ মতন লবণ দিয়ে দিব, দিয়ে আবার ব্যান করে নিব। আমার ম্যানুসটা হয়ে গেছে। আমার কিন্তু খুব একটা লাগবে না, কেন আমি এটা কিছু বানিয়ে লাগিয়ে দিব, অন্য কাজে লাগাবো। আমি এখানে শসা, গাজর কাটতে নিয়েছি, দিয়ে দিব চিকেন গুলা। আপনারা চিকেন চাইলে দিতেও পারেন, না দিতে পারেন, এটা অবশ্যই সমস্যা নাই। যে ম্যাঙ্গুসটা বানিয়েছিলাম এটা দিয়ে দিব। আমি কিন্তু এক লাইটে দিচ্ছি, পুরাটা দিই নাই। তখন দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নিব। তারপরে যে পেঁয়াজ বেরেস্তা লাগছিলাম, এটাও দিয়ে দিব সাথে। খুবই একটা মজার নাস্তা, বিকালের নাস্তা, বাচ্চারা খুব পছন্দ করে।
তারপরে বাচ্চারা পছন্দ করে, বুড়া বুড়িরাও পছন্দ করে। আমার সবকিছু মাখানি হয়ে গেছে, ব্যাক সাইডে লাগিয়ে দিব। আমি পাউরুটি নিচ্ছি, পাউরুটি নিয়ে এই সিস্টেমে দিয়ে দিব। খুবই মজার নাস্তা, মানে আমি একটু বেশি করে দিব কেন বাচ্চারা যাতে খাবে, পছন্দ করবে। আর আপনারা যদি সেল করতে চান বা বিক্রি করতে চান তাহলে একটু কমাই দিবেন। আমরা যে চিকেনটা দিচ্ছি এটা তো সবাই দিবে না, তো তারপরে দিয়ে দিব উপরে একটা। আমি আপনাকে একটা কেটে দেখাইতেছি। কত সুন্দর নাস্তাগুলো, আমি এই সিস্টেমে সবগুলো বলবো। আমার স্যান্ডউইচটা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখেন। অবশ্যই আপনারা তো দুদিন ধরে ডিমের ম্যাঙ্গোস খাইছেন, আমি যে সিস্টেমে করছি সেই সিস্টেমে করে খাইয়েন। আর আমি যে সিস্টেমে এগুলো বলছি এখন আমার নাস্তাগুলো কে ফেলাবে, আমি তার জন্য আমি এরকম করে করি নাই। বা প্রোটিন আপনারা কাছে লাগতে পারবেন। আর আমার কিছু টিম আছে, এটা আমি লাইকে দিব, এটা আমি অবশ্যই একসময় করে আপনাদের আরেকটা নাস্তা দেখাবো, নতুন নাস্তা। অবশ্যই ভিডিওটি দেখতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন যারা আছে ভিডিওটা সাবস্ক্রাইব করবেন। তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আর অবশ্যই কি সিস্টেমে হয়েছে না হয়েছে অবশ্যই কমেন্টে বলে দিবেন। আর কত সুন্দর হয়েছে হেলদি নাস্তাগুলো। ও